সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল এমসিকিউ এক্সাম জাননি, তার মানে আমেজের পক্ষ থেকে দেখুন পড়া সারা জীবন মনে রাখার শ্রেষ্ঠ টেকনিক দেখছেন। এবং এই তিনটা প্রশ্ন এমন কোন চাকরি প্রার্থী প্রশ্ন যে দেখি নাই এমন কোন প্রশ্নই নাই। 100% এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় ঘুরায় ফেরায় আসছে। তাহলে একবার দেখুন এই সারা জীবন মনে রাখার এই তথ্যচিত্রটা একবার ইজি ভাবে শিখে নিন। দেখুন বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর বা ঢাকা কত নম্বর সেক্টরে ছিল। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ দেওয়া আছে। এর প্রশ্নের উত্তর আপনি সারা জীবন যেভাবে মনে রাখবেন। এখানে মূল কথা হলো ঢাকা, তাহলে ঢাকা শব্দের মোট কয়টি অক্ষর আছে? 100% দুইটা আছে। তার মানে এই যে ঢয়া আকার এবং কয় আকার অক্ষর আছে, 2 অক্ষর আছে। তাহলে সঠিক উত্তর হবে ফ 2 নং সেক্টর। দেখুন কত সহজ এবং ইজি ভাবে মনে রাখার টেকনিক। দেখুন বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্র্যাক প্লাটুন কোন জেলার অধীনে ছিল। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ দেওয়া আছে। এই পড়াটা আপনি যেভাবে সারা জীবন মনে রাখবেন। এখানে মূল কথা হলো ক্র্যাক, তাহলে ক্র্যাক শব্দের ক দিয়ে কোন জেলার নামের বানানের মধ্যে ক আছে? 100% উত্তর হবে ঢাকা। দেখুন বন্ধুরা, এখানে মূল কথা হচ্ছে ক্র্যাক প্লাটুন। এই ক্র্যাকের প্রথম অক্ষর কয় রফলা, আবার শেষে ক আছে, তাহলে একই ক আছে দুইটা। তাহলে ক দ্বারা কোন জেলার নাম আছে? দেখুন এর ভিতর 100% এই ক তে ঢাকার এই শেষ অক্ষরে কি আছে? ক। এবার বন্ধুরা 3 নম্বর প্রশ্ন দেখুন বলা হয়েছে ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ দেওয়া আছে। এই পড়াটা আপনি যেভাবে সারা জীবন মনে রাখবেন। এখানে মূল কথা হলো ক্র্যাক, তাহলে ক্র্যাক শব্দের মধ্যে কয়টি ক আছে? 100% উত্তর হলো 2টি। তাহলে বন্ধুরা দেখুন এখানে হলো ক্র্যাক, এই ক্র্যাকের ভিতর একটা ক আছে একটা ক আছে, তার মানে কয়টি ক আছে? 2টি ক আছে। তাহলে এটা সঠিক উত্তর হবে অর্থাৎ 2 নম্বর সেক্টরে এই ক্র্যাক প্লাটুন ছিল। তাহলে সঠিক উত্তর হলো এই 2 নং সেক্টর। তাহলে বন্ধুরা এই 2 নম্বর প্রশ্নের এর মূল কথা এবং এই 3 নম্বর প্রশ্নের মূল কথা আপনি এই সূত্রের মাধ্যমে মনে রাখতে পারবেন এইভাবে। দেখুন এই ঢাকার ভিতর কয়টি অক্ষর আছে? 2টি। তাহলে ঢাকা কয় নম্বর সেক্টরে অবস্থিত? 2 নম্বর সেক্টরের ভিতর। আবার ঢাকার ভিতর ক আছে, ক দিয়ে মনে রাখবেন এই ক্র্যাকের শেষ অক্ষর ক বা প্রথম অক্ষর ক দিয়ে ক্র্যাক প্লাটুন ছিল ঢাকার অধীনে একটি গেরিলা। আবার দেখুন এই ক্র্যাকের ভিতর কয়টি ক আছে? 2টি ক আছে। তাহলে 2 দিয়ে মনে রাখবেন ক্র্যাক প্লাটুন ছিল কোন সেক্টরের অধীনে? 100% এই 2 নম্বর সেক্টরে। এভাবে কৌশল অবশ্যই এই পড়াগুলো মনে রাখবেন। আর বন্ধুরা অবশ্যই দয়া করে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন।